রামুতে ২ সন্তানের জনকের সাথে কন্যা সন্তানসহ উধাও হয়েছেন প্রবাসীর স্ত্রী। উধাও হওয়া গৃহবধূ রাফিয়া আক্তার পুতুলমণি উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী। আনোয়ার হোসেনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাফিয়া আক্তার পুতুলমণি বিয়ের পর থেকে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছিল। সম্প্রতি বাপের বাড়িতে যাওয়ার কথা বলে তিনি রামুর মেরন রোয়া গ্রামের সিএনজি চালক ২ সন্তানের জনক নুরুল আজিমের সাথে উধাও হয়ে যান। পরে স্বামীকে জড়িয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালান। আসসালামু আলাইকুম, আমার নাম আনোয়ার হোসেন, আমি ওমান প্রবাসী। আমি গিয়া বমরিয়া থেকে একটা বিয়ে করেছিলাম। আমার একটা ২.৫ বছরের একটা সন্তান আছে, মেয়ে। আমার ওয়াইফ ডিসেম্বরের ৯ তারিখ বাপের বাড়ি যাব বলে, আমার কাছ থেকে বাপের বাড়ি যাব বলে অনুমতি নিয়ে এই পূর্ব মেরুলোয়া আজিমের সাথে চলে যায় এবং যাওয়ার পূর্বে আমার বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণ, ৮ লাখ টাকা এবং জমির বন্ধকের অন্যান্য কাগজ সহকারে এই ১.৫ লক্ষ টাকা জমি বন্ধকের টাকা সহকারে ৮ লক্ষ টাকা সে নিয়ে যায়। যাওয়ার পর আমি কোনো খোঁজ পাই নাই, তাদের বাপের বাড়িতে আমি জানাইছি। জানার পর বলতেছে ওরা ওদের সাথে যোগাযোগ নেই, ওরা এই যেরকম আমি সবাইকে জানাইছি বলতেছে আমার সাথে যোগাযোগ নেই। এরপর আমি অনেক কষ্টের পর তারা কোথায় আছে কোথায় নেই আমি জানাইছি, শ্বশুর বাড়ির মানুষকে সবাইকে জানাইছি। জানার পর কালকে আমি দেখতেছি এই ওরা আজিমকে বিয়ে করছে এবং আমার বাবা মিথ্যা একটা অপবাদ দিচ্ছে যে আমি নাকি তাকে মানুষের নির্যাতন করি, আমি নাকি তার ভরণ পোষণ দিই না, আমি নাকি তাকে ফোন করি না, আমি নাকি তাকে নির্যাতন করি। মিথ্যা একটা অপবাদ দিচ্ছে যে আমার নামে। আমি দেশবাসীর কাছে বিচার চাই নুরুল আজিমের, এই পূর্ব মেরুলোয়া নুরুল আজিম, হ্যাঁ ওর আমি বিচার চাই এবং পাশাপাশি আমার ওয়াইফেরও আমি বিচার চাই। আমার একটা সন্তান আছে ২.৫ বছরের। আমি সুস্থভাবে একটা তদন্তের মাধ্যমে আমি একটা তাদের বিচার দাবি করতেছি। তাছাড়া ওকে আমি কত টাকা দিছি ৩ বছর আমি মানে কত টাকা দিছি সব আমার কাছে প্রমাণ আছে। এই হাসপাতালের বাদলের দোকানে গেলে আপনারা জানতে পারবেন আমি মাসে কত টাকা পাঠাইতাম আমি, এবং বাড়িতে আমার কাছে প্রমাণ আছে আমি ডেলি কয়বার তাকে ফোন করতাম। সে মানুষ আমি নির্যাতন করলাম। মিথ্যা একটা অপবাদ দিতেছে আমাকে, ওরা মিথ্যা অপবাদ দিয়ে আমার নামে একটা বদনামি করতেছে। আমি নাকি ওকে ভরণ পোষণ করিনি। আমি আমি আমার এলাকার মানুষ থেকে জিজ্ঞেস করে দেখবেন, আপনারা তদন্ত করে দেখেন, তদন্ত করে দেখবেন যে আমি কয়বার ফোন করতাম। আমাকে সময় দিত না, বিভিন্ন ধরনের বাহানা করতো। আমি আমি ছেলের মেয়ের জন্য রান্না করতেছি, মেয়ের কাপড় চোপড় ধুচ্ছি, কত বাহানা করতো। রাত্রে হলে ফরকিয়া প্রেমিক এবং আজিমের সাথে কথা বলতো। আমি যদি বলতাম আমার সাথে বিভিন্ন ভাষায় আমার বিভিন্ন খারাপ ভাষায় আমাকে বকাবকি করতো, গালাগালি করতো। ওকে, আসসালামু আলাইকুম। পরকীয়া প্রেমের বিয়ে প্রাক্তন স্বামীকুন নামে যে অভিযোগ যে তার পরিপ্রেক্ষিতে তারা এই ভিডিও যে মূল্যবান হতায়ন হয়। আসলে আনোয়ার জীবের নাম হয়ে আনোয়ার অভিযুক্ত এই বেলদে আর আনোয়ার ভাই হতা হয়ে মতো তার অস্তিত্ব নাই, তার সামর্থ্য নাই। এখন মন ভাঙিয়ে গিয়ে তার অর্থ সম্পদ কেয়া পয়সা সোনা দানা সবকিছু লুট করে নে ওই কুলাঙ্গার মেয়ে বেলে গিয়ে এবং তার সহযোগী আজিম তারা ফলবন দেখাইয়ে তেও ওই ফলবনত করে তার অর্থ সম্পদের ফলবনত করে লোভে তার সম্পূর্ণ নিঃসঙ্গ করে ফেলেই তার আজ এত বছরের প্রবাস জীবনের তার সংশয়টি। তো যে অভিযোগ কান করছে তা পরকিয়া করে প্রবাসত্ব কোনোদিন পরকিয়া হয় না নয়। তাই অভিযোগ করছে যে এই যে তার লয় হতানো হয় এবং টিয়া পয়সা না দেয়, তার বিভিন্ন ধরনের প্রমাণ আছে। তার হাসা কত টিয়া পাঠাইয়ে কিভাবে তার সংসার চালাইয়ে কিভাবে হতবার্তা হদিন আর প্রমাণ আছে। আর তার আশেপাশের মানুষ তার বউরা কিভাবে সমাজের হাজার ফাঁকে দেয়, হাজার শেষে দেয়। আর আমার যায় যে বন্ধু বান্ধব হলো তো জানি একজন আরেকজন কিরকম। তো আর নিজেরাই সাক্ষী আছি, প্রচুর ভালোবাসতো এবং বাচ্চাও তারা মানে দেশের তো যাতে বিয়ে শাদী করে না আইনের পরতুন বাচ্চারা তো আর জন্ম তো না দেখে, জন্মের পরে তার হলো তো না পারে, প্রচুর ভালোবাসতো। তার দেশের যাবে তেমন যে 2 বছর হারানোর পর দেশের যাবে তেমন যে হঠাৎ তার একখান বিপদ আসে কি
তার কপিলে এখন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ ধরে আনোর ভাই এখন হাঁস লই তার নিজের হাসিন গরিব ছাড়া যাই না পারে। তো ওই বউরা অফার দিয়ে হয় এখন কি জম আর তো যাবে টাইমে গিয়ে কিন্তু আই বউ লই আইলি ভালো মনে হয়। তো বউরা অফার দিয়ে অফারত বউ রাজিনার বউ হতে না আয় বিদেশত যাইতে না বিদেশত যাইলে কি জম তুমি বাসা যাবে গায়ে বাসাতে 1 লাখ লাখ কি জম এন টেন করে অজুহাত দেখা হয় আর তো বিমান উঠতে দল লাগে। তো আদৌ ইবে কিলে হই আর এতে মানে বুঝি না পারে তারপরকে ফ্যামিলাই আশি করলে বলে হতাবে হইলে তো ওই ফরকে গজ্জে হনে দোষদের হারে এবং ওনারা এই ভিডিও ইয়েনো 7 ইনু নিবেন আর আনবাইয়েরও কিছু বক্তব্য নিবেন ওনার পরে ওনার বিবেকের আদালত নাকি তারা দুজনের বিচার কান করবেন আজিম এবং এই যে ফুতুল নামের মেয়ে বেড়ে। তো আজিম বলতে বিবাহিত তার 2 সন্তানের বাপ তার বিয়েটা 8 বছর আগে এবং এম এম ফোরে টিয়া পয়সা দেখি তার জামাই টিয়া পয়সা দেখি লুবুত পরে এম এম ফোরে লইগে গেলে তার হাসে বিয়ে শাদী করছে হাম। তাহলে দুইজন সংসার ব্যাঙ্গি একখান আনোয়ার ভাইয়ের সংসার ব্যাঙ্গি আর একখান দিয়ে আজিমুর প্রাক্তন বউ সংসার আগর বউর সংসার গানো তসমস করে ফেলা। তাহলে অপরাধী হন আনোয়ার ভাই নাকি তার ওয়াইফ। তো ওনারা হাসে আর বিচার গান রাখি এই ইতারা যারা দেখিবে মোবাইল ফারন এই যে সামনাসামনি ফারন রাম উপজেলার মানুষরা বিশেষ করে অনুরোধ করি এবং প্রবাসী মানুষ যারা আছে ওনারা হাসে অনুরোধ করে দিয়ে ওনারা সর্বোচ্চ প্রতিবাদ জানাবেন। এইরকম প্রবাসী ভাইয়ের মন্দান ভাঙ্গি ফেলার আজ মৃত্যু সজ্জা গিয়ে গই হাসপাতাল 3 দিন হাসপাতালটা আছে হাসপাতাল তারা এটা বর্তমানে এই অবস্থাতে আনি নে আর বাসা নিয়ে তারা দেখাশোনা করে। তো এর ভিতরে যদি তার এইরকম বক্তব্য মান সম্মানে যাই এরকম ভিডিও যদি পাই তাহলে আমার মানুষটা ভালো থাকে না। তো ওনারা হাসতে সর্বোচ্চ একখান আবদার থাকেন ওনারা বিবেকের আদালত দিনে বিচার কান করিবেন এবং সর্বোচ্চ প্রতিবাদ জানায় তার অর্থ সম্পত্তি ফিরে ফেবেল লাই তারা সহযোগিতা করিবে। এরকম দয়াবান অনেকে থাকিলে রামু উপজেলা এবং কক্সবাজার জেলা নিয়ে ওনারা সর্বোচ্চ একখান তাল্লাই সহানুভূতি দেখাবেন তারা হেল্প করিবেন তার অর্থ সম্পত্তি তার প্রায় 15 লক্ষ টাকার মতো মানে লেগে গই কিছু হিসাব করে সাইড দিয়ে 15 লক্ষ টাকার মতো তার আত্মসাৎ করে লেগে গই। তাহলে ওনারা হাসে এই প্রবাসী দুঃখীয় প্রবাসীও প্রত্যেকটা রক্তর ফোড়া দিনে এক কোটি হামার দেয়। এই আজিমুরও হই দি তুই টিয়াই হাবি দিন তুই এই মানুষের রক্ত ফোড়া হাবি দিয়ে তাহলে তুই একদিন আর প্রবাসী হলোর অভিশাপ তুল লাগিব তুই রক্ত আঁকবি দি আর প্রবাসী হলোর অভিশাপ তুল লাগিব আজিম তোরা উড়িবই হাঁটতে তিন এই প্রবাসী মানুষ চা তুই মানুষের কেন করি তোরা এই অবস্থা করলি এই যে সর্বোচ্চ লোড ধরে এখন আবার প্রথমত শুরু গরম করে প্রবাস তুই তার জীবন হরে আর কি বাঁচি আছে শেষ তো করে ফেলালি। তো দেশ প্রবাসের মানুষ জানায় এই অনুরোধ জানায় ওনারা প্রতিবাদ করিবেন ওনারা এই প্রতিবাদের মাধ্যমে আর চাই একটা সুস্থ তদন্ত বিচারক।